আসসালামু আলাইকুম, সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে সরকারি চাকরিতে অনলাইনে কিভাবে আবেদন করে, যে বাংলাদেশের যত সকল সরকারি চাকরি রয়েছে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত যে আবেদন ফরম, এবং দশম গ্রেড একই রকম। তো 11 থেকে 20 পর্যন্ত এবং দশম গ্রেডের যে আবেদনগুলো নবম গ্রেডের, তো আপনাদের আজকে একটা দেখাবো করে যে কিভাবে আবেদন করবেন আপনারা ঘরে বসে। বাহিরে গিয়ে যে কম্পিউটার দোকানকে 100 টাকা দিবেন, এটা মোবাইল থাকলেই করতে পারবেন এবং কম্পিউটার থাকলে আরও ভালো হয়। তো আপনারা প্রথমে এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আমি একটা আবেদন করব যেটা হচ্ছে বিদ্যুৎ বিভাগের। তাদের লিঙ্কটা ছিল pd.teletalk.com.bd। pd.teletalk লিখে সার্চ করলেই চলে আসবে। তো দিলাম সার্চ। তো এখানে চলে আসছে প্রথমেই। তো এটা চলে আসার পরে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিভাবে এটা পাবেন, যে একটা সার্কুলার পত্রিকা থেকে আপনারা কিভাবে লিঙ্কটা পাবেন সেটা আমি দেখাই দিব। এটা ওপেন করলাম। তো এখানে উপরেই লেখা থাকে যে http://pd.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন। তো আমরা ওয়েবসাইটে গিয়ে প্রথমে এখন অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাব। আবেদনের জন্য গেলাম। তো এখান থেকে যে যে পছন্দ, যার যে পদে আবেদন করার যোগ্যতা রয়েছে সে সে পদে আবেদন করবেন। যেহেতু আমি স্টেনোটাইপিস্টে একটা আবেদন করে নমুনা দেখাবো আপনাদেরকে, সেক্ষেত্রে ওটা ক্লিক করলাম। তো এখন এখানে প্রিমিয়াম অল জবস মেম্বার যদি থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি না থাকেন নো দিবেন। আমি আছি, কিন্তু এখন আপনাদের যেহেতু ফর্মটা ফিল আপ করবো সেক্ষেত্রে নো দিয়ে নেক্সটে যাব, কারণ নোই দিতে হবে যারা নতুন রয়েছেন চাকরির প্রার্থী। তো এরকম একটা ফর্ম চলে আসবে। আপনারা প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেম, আপনার নামটা দিবেন। আমি আগে করেছি, সেক্ষেত্রে আমার নামটা চলে আসছে। আমি শুধু এই নামের উপর ক্লিক করে বসিয়ে দেব। আবার আবেদনকারীর নাম বাংলায় চলে আসছে, আমার দিয়ে দিলাম। বাবার নামটা ইংরেজিতে দিয়ে দিলাম, ফাদার্স নেম। পিতার নাম আবার বাংলায় লিখে দিবেন, আপনারা টাইপ করে, নতুন যারা রয়েছেন টাইপ করে দিবেন। এখানে মাদার্স নেম দিবেন ইংরেজিতে, তারপরে মাতার নাম আবার দিবেন বাংলায়। দিলাম। এখন ফরম্যাটটা যে এরকম, যেহেতু সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলে পাবেন, অথবা এইখানে ক্যালেন্ডার ঘরে ক্লিক করে আপনাদের জন্মসালে চলে যাবেন। যেহেতু আমার জন্মসালটা, আমি প্রথমে সালে চলে যাব, তারপর মাস, তারপর ডেটে যাব। সেক্ষেত্রে 1996 ডিসেম্বর 16 তারিখ দিলাম। এখন হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ, এটা পরিবর্তনের দরকার নেই। রিলিজিয়ন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, যেটা দিবেন। জেন্ডার দিবেন, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। ন্যাশনাল আইডিটা দিবেন আপনাদের যেরকম, আমার যেরকম থাকে 434312। যেহেতু এটা হচ্ছে স্মার্ট কার্ড, 6টা আর 4টা লাগবে, 6767। এই হচ্ছে স্মার্ট কার্ডের নাম্বার 10টা। তো এরকম বসাবেন। আর স্মার্ট কার্ডের নাম্বার দিলে আর এই যে বার্থ রেজিস্ট্রেশন এটা দরকার নেই, পাসপোর্ট দরকার নেই। তারপরে যাবেন মোবাইল নাম্বার, মেরিটেরিয়াল স্ট্যাটাসটা দিবেন। যেহেতু সিঙ্গেল দিবেন, মেরিট হলে মেরিট দিবেন। এখানে মেরিট হলে দিবেন, এবং একই সাথে আপনার বউয়ের নামটাও দিতে হবে। যেহেতু সিঙ্গেল দিলাম। মোবাইল নাম্বারটা দিবেন, যে আপনার মোবাইল নাম্বারটা কি থাকে, 01712331425। আমারটা দিলাম। সেম আপনারা পরের ঘরে কনফার্ম মোবাইল নাম্বারটা ওইটা দেবেন, 01712331425। এই নম্বরে অ্যাডমিট কার্ডের মেসেজ যাবে, এই জন্য আপনাদের নাম্বারটা চেক করে নেবেন, না হলে পরীক্ষা চলে যাবে কিন্তু আপনারা জানতে পারবেন না। ইমেল নাম্বারটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু আমার আছে দিয়ে দিলাম। কোটা, যেহেতু আপনি যদি এরকম কোটা থাকেন কোটা দিবেন, না থাকলে নান কোটা দিবেন, যদি কোনো কোটা না থাকে। তারপরে রয়েছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। চাকরি করলে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি থাকলে এটা দিবেন, সরকারি চাকরি হলে, সেমি গভর্নমেন্ট হলে সেটা দিবেন। যদি কিছু না হন নাম দিবেন, যেমন যেমন আমাদের মতন সাধারণ। এখন কেয়ার অফ, আপনাকে কে দেখাশোনা করে, এই অ্যাড্রেসের ঘরেরটা একটু দেখবেন, ফলো করবেন। কেয়ার অফটা দিবেন আপনার বাবার নাম যদি বেঁচে থাকে। তারপরে তারপরে দিবেন যে এখানে আছে ভিলেজ, আপনাদের গ্রামের নামটা দিবেন। যদি দিতে পারেন আপনাদের গ্রামের নাম যেটা হয় সেটা দিবেন। যদি হয় যেমন কাকচিরা দেবেন, কাক চিরা, যেটা হবে সেটা দিবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্টটা দিবেন, যেটা জেলা হবে আপনার। আমার বরিশাল দিলাম। তারপর হচ্ছে উপজেলা যেটা হবে সেটা দিবেন, বানারীপাড়া দিলেন। তারপরে আপনাদের পোস্ট অফিস যেটা সেটা দিবেন, বানারীপাড়া দিয়ে দিবেন, অথবা আপনাদের যেটা হবে সেটা দিবেন। আমি টাইপ করে দিতেছি, বানারীপাড়া দিলে এইরকম দিবেন। পোস্ট কোডটা দিবেন। তারপরে
প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাট দ্য সেম। ওকে, তো এখানে দিলাম। এখানে দেওয়ার পরে আপনারা প্রেজেন্ট পার্মানেন্ট সেম ঘরে টিক দেবেন, যেহেতু একই স্থান। এখন শিক্ষাগত যোগ্যতা, যেহেতু অনার্স চেয়েছে সেক্ষেত্রে 3টা ঘরে পূরণ করা লাগবে, যেহেতু আমারটাই দিয়ে দিচ্ছি। এসএসসি দিলাম, তারপরে রোল নাম্বারটা দিবেন 323354 দিলাম রোল নাম্বার। সাবজেক্ট আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি সেটা দিয়েছি। বোর্ড বরিশাল। রেজাল্ট আউট অফ 4.75, এটা যেটা আপনাদের হবে সেটাই দিয়ে দিবেন। পাসিং ইয়ার যত সালে পাস করেছেন, ধরেন 2013তেই দিলাম। তারপরে এইচএসসি বা আলিম যেটা দেন, আপনার মাদ্রাসা হলে আলিম, আর স্কুল থেকে যেমন কলেজ থেকে দিলে এইচএসসি দিবেন। রোল নাম্বার দেবেন 236450 দিলাম। এখন গ্রুপ সাবজেক্ট যেটা ছিল সেটা দিবেন, হিউম্যানিটিস দিলাম আমি। বোর্ড দিবেন সেম, যে এখানে আপনি পড়াশোনা করছেন যে বোর্ডে। রেজাল্ট 5-এর ভিতরে কত পেয়েছেন, যেমন 4.25 দিয়ে দেই আমি, যেহেতু যেটা পেয়েছি দিলাম। গ্রুপ এটা পাস করেছেন কত সালে, যেহেতু ওখানে 13 দিয়েছি এখানে 15 দিব। তারপরে রয়েছে অনার্স গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন যেহেতু আমি অনার্স মাস্টার্স করেছি সেক্ষেত্রে অনার্স পর্যন্তই এখানে ফিল আপ করবো। অনার্স দিলাম। ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার ইউনিভার্সিটি লিখতে হলে প্রথমে ইউনিভার্সিটি অফ ঢাকা লিখি। ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে আসার কথা। ইউনিভার্সিটি অফ ঢাকা চলে এসেছে। পাসিং ইয়ার 2019 দিলাম। আপনার কি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, যেহেতু আমি ইকোনমিক্সে ছিলাম সেক্ষেত্রে ইকোনমিক্স দিয়েছি। রেজাল্ট যেহেতু সিজিপিএ 4 থাকে এখানে অনার্সের, সেক্ষেত্রে আমি 4-এর ভিতরে 2.97 পেয়েছিলাম, সেটা দিয়েছি। এখন কোর্স ডিউরেশন কয় বছর মেয়াদি, 4 বছর মেয়াদি। এখন যেহেতু অনার্স পাস পর্যন্ত সেক্ষেত্রে অনার্স পাস পর্যন্তই দিয়েছি, ভিডিওটা না হলে দীর্ঘায়িত হবে। তো সেক্ষেত্রে মাস্টার্স দরকার হলে মাস্টার্সটা দেওয়া যায়, দিব না এই পর্যন্ত। তারপরে চলে যাবেন যে আদার এক্সপিরিয়েন্স, এটা আপনাদের পূরণ করতে হবে। এক্ষেত্রে রয়েছে যে হ্যাভিং স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইস কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন। এখানে আপনি এই দক্ষ থাকলে এখানে ইয়েস দিবেন, না থাকলেও ইয়েস দিবেন, কারণ অ্যাপ্লাই করার পর আপনারা পড়াশোনার সময় পাবেন, প্র্যাকটিসের সময় পাবেন। তারপরে রয়েছে 2 নম্বরটা রয়েছে হ্যাভিং শর্ট হ্যান্ড মিনিমাম স্পিড ইন বাংলা 45 ওয়ার্ডস অ্যান্ড ইংলিশ 70 ওয়ার্ডস অ্যান্ড কম্পিউটার টাইপিং ম্যাক্সিমাম স্পিড ইন বাংলা 25 ওয়ার্ডস অ্যান্ড ইংলিশ 30 ওয়ার্ডস পার মিনিট। এখানে বলছে শর্ট হ্যান্ডে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 এবং বাংলায় টাইপিংয়ে বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে মিনিটে। ইয়েস দিয়ে দিবেন, ইয়েস না দিলে আবেদন হবে। সকল কিছু ফিল আপ করার পরে এরকম একটা ক্যাপচা আসবে। তো আপনারা ক্যাপচাটা এখানে কপি করে অথবা টাইপ করে উঠাবেন। উঠানোর পরে I declare the information provided above are correct, true and complete the best of my knowledge and belief, and I would like to go to the next step. এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক হয়ে গেল, এরকম প্রিভিউ শো করবে আপনার যে আবেদনটা করেছেন সবকিছু এখানে শো করবে। এখানে শো করার পরে এখন হচ্ছে সবকিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনার এখানে সব ঠিক আছে কিনা, এখন যাবেন যে এখানে যে আপলোড এ ফটো। এখন আপলোড ফটো করার জন্য 300x300 ছবি, এখন ছবি 300x300 কোথায় রয়েছে সেটা আমি নিয়ে যাব সেখানে। তো এখানে আমার এই ছবি 300x300 দিলাম। এখন আপলোডে সিগনেচার 300x80 কোথায় রয়েছে, এখানে রয়েছে, এটা দিলাম। তো এরকম দেওয়ার পরে আপনারা এখানে টিক চিহ্ন দেবে। I declare that information provided in this the form are correct, true and complete to the best of my knowledge and belief. If any information is found false, incorrect, incomplete, or if any illegibility to detect before or after the examination, any action can be taken against me by the authority including cancellation of my candidature. তো এটা হওয়ার পরে আপনারা সাবমিট করবেন। এখানে সাবমিট করার সাথে সাথে আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। এখন এই যেহেতু এখন টোটাল শো করতেছে যে কি কি আবেদন করছেন, কি কি লিখেছেন, তো এটা শো করার পরে আপনারা এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে তো এখানে ডাউনলোড হচ্ছে, যেহেতু ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা টাকা পেমেন্ট করবেন কিভাবে। টাকা পেমেন্টের জন্য এখানে ইউজার আইডিটা লিখবেন প্রথমে,
এখানে ইউজার আইডির প্রথমে মেসেজে যাবেন, টেলিটক সিম থেকে প্রথমে লিখবেন পিডি, মানে পাওয়ার ডিভিশন স্পেস ইউজার আইডি, এই ইউজার আইডিটা দিবেন, স্পেস 163.2 তে সেন্ড করবেন। তারপর তারা একটা মেসেজে কোড নাম্বার দেবে, পিন নাম্বার। তো দ্বিতীয় এসএমএস এ আবার ফরম্যাটে লিখবেন পিডি স্পেস ইএস, তারপরে স্পেস পিন নাম্বার, যে পিন নাম্বারটা তারা মেসেজ পাঠাবে সেটা দিবেন, এবং 163.2 নাম্বার পাঠালে আপনাদের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে একজন সরকারি চাকরিতে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।